শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি চলে এলাম। দেখো, গতকাল আমার গোপুর জন্মাষ্টমী পালন আমি কেমনভাবে করেছি তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করছি। গতকাল হয়ে ওঠেনি, গতকাল একটু ব্যস্ত ছিলাম গো, এটা করা হয়ে ওঠেনি সময় তোমাদের সঙ্গে শেয়ার। ওই জন্য আজকেই আমি তোমাদের সঙ্গে দেখো আমি আমার গোপুর কী করে জন্মদিন আমি পালন করলাম সেটাই দেখাবো। সবই আমার গোপুর মহিমা গো, সত্যি বলছি তোমাদের কাছে আমি বন্ধুরা। আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে যখন গোপুকে আমি সেবা দিচ্ছি তখন আমি ভাবতেই পারিনি আমি এত কিছু করতে পারবো। আমি সকালে যেমন প্রতিদিন দিই তাই কালকেও দিয়েছি, একটু মিছরি আর কিশমিশ আর বিস্কুট ছিল, বিস্কুট দিয়ে আমি গোপালকে সেবা দিয়ে শুধু আমি একটা কথাই বলেছি, গোপু আজকে তুমি যেমন জোগাড় করে দেবে তোমাকে আমি ঠিক তেমনই সেবা দেবো। তোমরা বললে বিশ্বাস করবে না, আমার গোপুর মহিমা অপার। আমার গোপু কোথা থেকে যে কীভাবে সব জোগাড় করে দিল আমি নিজেও ভাবতে পারিনি। শুধু একটা তাল আমার ঘরে ছিল, আমারই এক বৌদি আমাকে দিয়েছিল পরশুদিনকে, কিন্তু তারপরে কিভাবে সব জোগাড় হয়ে গেল আমি নিজেও জানি না। সবই ডবল ডবল, দুটো তাল, দুটো নারকেল, ডবল পায়েসের জোগাড়, পায়েসের যা যা লাগে সবই আমার গোপুর মহিমা। আমার গোপু সত্যি আমার কথা শোনে, সবার গোপু কথা শুনে, আমি জানি গোপু সত্যি খুব জাগ্রত হয়, সবার গোপু কথা শুনে। সবাই আমার মতনই জন্মাষ্টমী পালন করেছো। আমার গোপু কীভাবে কী করলো আমি জানি না, আমি আমার গোপুকে সত্যি খুব বিশ্বাস করি। আমার মনের দুঃখ কষ্ট হাসি কান্না বেদনা আনন্দ সবই আমার গোপুর সঙ্গে শেয়ার করি। তা আমার গোপুর মহিমা অপার, কোথা থেকে কিভাবে হয়ে গেল সব দেখো, এখানে সবই আমি দেখাচ্ছি তোমাদের কাছে। সবই আমি টুকটুক করে করেছি, কিভাবে হলো আমি জানি না, সবই আমার গোপুর ইচ্ছা। যাই হোক, হ্যাঁ, তার মধ্যে আমার বৌদি আছে এক, আমার শাশুড়ি মা, আমার মা, আমার মেয়ে, আমার ছেলে, আমার হাজবেন্ড সবাই সহযোগিতা করেছে। আমার একার পক্ষে সম্ভব হতো না এত কিছু করার। আমার শাশুড়ি মা, আমার মা, সত্যিকার ওনারা অনেক করেছেন। আমার এক বৌদি আছে, আমার একজন পাশে আমার হাজবেন্ডের বন্ধু, ওয়াইফ, মানে অনেক অনেক করেছে। সারাদিন ভালোই কাটলো। আমি সন্ধ্যেবেলায় পুজোতে বসেছিলাম, পুজোর পরে একটুখানি ঘরে একটু ঘরোয়া লুচি আলুর দমও করেছিলাম। তার মধ্যে আমার মেয়ের বান্ধবীরাও হঠাৎ চলে এসছে, আমার মেয়ের বায়না মা খাবো, দেখো অঞ্জলি দেওয়া ছিল অল্প স্বল্প, তাতেই আমার সব হয়ে যাবে এই বল বলে আমার মেয়ে আমার মেয়ের বন্ধুদের সব বলেছিল। হঠাৎ সব কিছু পরিকল্পনা মাফিক হয়ে গেছে। তোমাদেরও ভালোবাসা তোমাদের আশীর্বাদেও আমি সব করে উঠতে পেরেছি। আমি যেন আগামী বছরগুলো এরকমই করতে পারি, আরও ভালো যেন হয়, আমি আরও ভালোভাবে যেন আমার গোপুর সেবা আমি করতে পারি। তোমরাও আমাকে মন প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করো, ভালোবাসা দাও। আমার বড়োদেরকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা, ছোটোদেরকেও তো আমার প্রচুর প্রচুর শুভেচ্ছা শুভকামনা রইল। সকলের ভালোবাসা না থাকলে হয়তো এটা হতো না। হ্যাঁ, নিশ্চয়ই আমার গোপুর একটা আশীর্বাদ আছে। আমার গোপু শক্তি দিয়েছিল আমাকে। কালকে আমি কিছুই খাইনি, শুধু চা একটুখানি খেয়েছিলাম, একটু বিস্কুট খেয়েছিলাম, আর কিছুই খাইনি। আমার গোপুর মহিমা ছাড়া সত্যি কিছু হতো না, হওয়া সম্ভব নয়। তার সঙ্গে তোমাদের তো ভালোবাসা আছেই। আমার বাড়ির গার্জেনরাও আমাকে অনেক সাহায্য করেছে, ওনারাও সাহায্য ছাড়া আমি এগোতে পারতাম না, করতে পারতাম না। এই যে আমার শাশুড়ি মা বসে আছে, এই দেখো আমার মাও নিচে বসে আছে, এই যে আমি পুজো করছি দেখো। পুজোর মাঝখানে সবাই এসেছিলো, আমার পাশাপাশি সবাই এসেছিলো। আমার খুব ভালোভাবেই কাটলো, খুব আনন্দও হয়েছিল। আমার গোপুই যেন সব কিছু কীভাবে সব করে দিল আমি জানি না। তোমরা সবাই খুব ভালোভাবেই হয়তো পুজোটাও করেছো আমার মতনই। এই দেখো আমার গোপুকে কত সুন্দর লাগছে। এই ডেকোরেশনটা আমার ছেলে আর আমার মেয়ে মিলেই করেছে। আমার গোপুর সাজ সজ্জা সবই আমার ছেলে মেয়ে করেছে। আমি আমার গোপুর পুজোর জোগাড় করছিলাম। যাই হোক, তোমরা আমার ভিডিওটা কেমন লাগে বলো।